কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? সবাইকে ওয়েলকাম করি ভ্রুম ভ্রুম বাংলার নতুন আরো একটি ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যাকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো দ্য মাস্ট অ্যাওয়েটেড দ্য অল নিউ হিরো এক্সট্রিম 160R 4V বাইকটি। আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে এই এক্সট্রিম 160R 4Vর একদমই লেটেস্ট মডেল উইথ দ্য অল নিউ স্টিলথ ব্ল্যাক কালার। এই লেটেস্ট মডেলটি বেশ কিছু মাস আগেই ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে এবং লঞ্চ হওয়ার পর থেকেই ভীষণই ট্রেন্ডিং এ রয়েছে, কারণ বেশিরভাগ যুবক ভাইরাই এই বাইকটিকে ভীষণই পছন্দ করছেন। শুধু তাই নয়, বাইকটির জনপ্রিয়তা ভারত থেকে শুরু হয়ে বাংলাদেশেও ভীষণভাবে দেখা দিচ্ছে। বাংলাদেশের ভাইরাও এই বাইকটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো এই বাইকটির ডিজাইন, ফিচার্স, পারফরমেন্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং প্রাইসিং সম্পর্কে। সাথে বাংলাদেশে এই বাইকটি অফিসিয়ালি কবে লঞ্চ হতে পারে এবং এর দামই বা কত রাখা হবে সেটাও জানবো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক দ্য অল নিউ হিরো এক্সট্রিম 160R 4V বাইকটির স্টিল ব্ল্যাক কালারের মডেলটিকে নিয়ে আজকের কমপ্লিট রিভিউ ভিডিও। প্রথমে কথা বলা যাক বাইকটির লুকস নিয়ে। তো লুকস ওয়াইজ বাইকটি আগের পুরনো মডেলের মতো হলেও অনেক কিছু এখানে পরিবর্তন করা হয়েছে। যেমন এখানে এখন স্প্লিট সিটকে পাল্টে সিঙ্গেল সিটের অপশন দেওয়া হয়েছে। এছাড়া আরো অনেক ফিচার্স ওয়াইজ পরিবর্তন করা হয়েছে যা আপনাকে ডেফিনেটলি ইমপ্রেস করবে। এই বাইকটি কেবলার ব্রাউন নামে একটি নতুন কালারের সাথেও লঞ্চ হয়েছে, যা নিয়ে অলরেডি আমরা ভিডিও বানিয়েছি। ভিডিওটি দেখতে চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। হেডলাইটের কথা যদি বলি, ফুল এলইডির সাথে এখানে হেডলাইটের সেটআপ দেওয়া হয়েছে। ক্রোম ফিনিশিং এর সাথে এখানে হিরোর লোগো দেওয়া হয়েছে, যা বেশ সুন্দর লাগছে। এখানে দুই পাশে দেওয়া হয়েছে এলইডি ডিআরএল, যা বেশ ভালো লাগছে। ফুললি এলইডি সেটআপ হওয়ার জন্য আপনারা এর ইন্টেন্সিটিকে একবার দেখুন। অনেস্টলি ভীষণই ব্রাইট হেডলাইট এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে দেওয়া হয়েছে এলইডি ফ্রন্ট ইন্ডিকেটরস উইথ হ্যাজার্ড ফাংশন, যা ভালো লুকস দেওয়ার পাশাপাশি ভীষণই ভালো একটি সেফটি ফিচার্স। কিছুটা নিচে যদি দেখেন তো এখানে কিউআইবি এর আপসাইড ডাউন ফক সাসপেনশন দেওয়া হয়েছে। গোল্ডেন কালারের 37mm এর বেশ চওড়া সাসপেনশন এখানে দেওয়া হয়েছে, যা লুকস ওয়াইজ ভীষণই অ্যাট্রাকটিভ লাগছে। সাথে এখানে আপনারা সাইড বাই সাইড রিফ্লেক্টরও পেয়ে যাবেন। ডুয়াল টোন ফিনিশিং অর্থাৎ গ্লসি ব্ল্যাক ও ম্যাট ব্ল্যাক কালারের সাথে এখানে ফ্রন্ট মাডগার্ড পেয়ে যাবেন, যা বেশ স্পোর্টি দেখতে লাগছে। এখানে করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস এর ব্র্যান্ডিং, কারণ এই বাইকে এখন আপনারা ডুয়েল চ্যানেল এবিএস এর সেটআপ পেয়ে যাবেন। এর আগের মডেলে শুধু সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া হতো, তো ডুয়েল চ্যানেল এবিএস হওয়ায় এটি একটি গেম চেঞ্জিং বিষয় হতে পারে। এর ফ্রন্ট হুইলের কথা যদি বলি, ফুললি ব্ল্যাক কালারের অ্যালয় হুইল এখানে দেওয়া হয়েছে। সাথে এখানে রেড কালারের গ্রাফিক্স দেওয়া হয়েছে, যা বেশ স্পোর্টি দেখতে লাগছে। এখানে 100/80 সেকশনের 17 ইঞ্চির টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। সামনের টায়ার এখানে 100mm চওড়া পেয়ে যাবেন। একটু পেছনে যদি আসেন তো এখানে দেখতে পাবেন ডায়মন্ড শেপের সাথে এর ফ্রেম, যা বাইকটিকে খুবই ভালো স্টেবিলিটি প্রদান করে। এখানে আপনারা সিঙ্গেল হর্নের অপশন পেয়ে যাবেন। এছাড়া এখানে একটি ছোট্ট রেডিয়েটর দেওয়া হয়েছে, আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। এটি হলো এর এক্সস্ট। নিচে এখানে এর ক্যাটালিটিক কনভার্টার দেওয়া হয়েছে। এটি হলো এর অক্সিজেন সেন্সর। এবার ট্যাঙ্কের বিষয়ে কথা বলা যাক। তো এখানে ট্যাঙ্ক শেপ ঠিক আগের মতোই দেওয়া হয়েছে। এখানে হিরোর ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। এর নিচে 3D তে এক্সট্রিমের এমব্লেম দেওয়া হয়েছে, যা বেশ সুন্দর লাগছে। এখানে ওভারঅল ট্যাঙ্কটি আপনারা সম্পূর্ণ প্লাস্টিক ম্যাটেরিয়ালের সাথে পেয়ে যাবেন। এখানে 160R এর স্পোর্টি গ্রাফিক্স দেওয়া হয়েছে রেড ও কিছুটা গ্রে কালারের ফিনিশিং এর সাথে, যা বেশ সুন্দর দেখতে লাগছে। ক্যাপাসিটির কথা যদি বলি, এখানে 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। মাঝখানে এখানে থাকছে এর ফুয়েল ক্যাপ ওপেনার। এখানে থাকছে E20 এর ব্র্যান্ডিং, অর্থাৎ বাইকটি E20 ফুয়েলকেও সাপোর্ট করে। কিছুটা নিচে যদি দেখেন, এখানে কিছুটা গান মেটাল গ্রে কালারের ইনসার্ট দেওয়া হয়েছে, যা বেশ স্পোর্টি ও প্রিমিয়াম দেখতে লাগছে। তো ওভারঅল ট্যাঙ্কটি এখানে বেশ স্টাইলিশ ও মাস্কুলার দেখতে লাগছে। একটু নিচে যদি আসেন, এখানে ট্যাঙ্ক শ্রাউড অনেকটা পেছন অব্দি দেওয়া হয়েছে, যার উপরে 3D তে এখানে প্রোগ্রাম ডেফাই এর ব্যাজিং করা হয়েছে। এবং এরই নিচে এখানে রয়েছে এর সুইট পয়েন্ট, যা হলো এর ইঞ্জিন, যা খুব ভালো পারফর্ম করে এবং বেশ রিফাইন্ড ও রিলায়েবল ইঞ্জিন এখানে আপনারা পেয়ে যাবেন। উপরে ব্রাউন কালারের সাথে এর ইঞ্জিন হেড দেওয়া হয়েছে এবং এখানে ইঞ্জিন গার্ডের উপরে 4V এর গ্রাফিক্স দেওয়া হয়েছে, যা দেখতে বেশ স্পোর্টি লাগছে। ইঞ্জিন ও পাওয়ারের কথা যদি বলি, এখানে দেওয়া হয়েছে 163.2cc সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভালভ এয়ার অ্যান্ড অয়েল কুলড BS6 ফেজ 2 E20 কমপ্লায়েন্ট ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 RPM এ 16.9 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6500
500 আরপিএম এ 14.6 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। গিয়ারের কথা যদি বলি, এখানে আপনারা 5 স্পিডের গিয়ার বক্স পেয়ে যাবেন। গিয়ার এখানে ভীষণই স্মুথ পেয়ে যাবেন, কোনো রকম সমস্যা আশা করি হবে না। এখানে দেওয়া হয়েছে সাইড স্ট্যান্ড ও মেইন স্ট্যান্ড। সাইড স্ট্যান্ড এখানে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে আপনারা পেয়ে যাবেন। এখানে রাইডারের জন্য রাবার পেডিং এর ফুটরেস্ট দেওয়া হয়েছে এবং পিলিয়ন রাইডারের জন্য অ্যালুমিনিয়াম ফুটরেস্ট দেওয়া হয়েছে। রেয়ার সাসপেনশনের কথা যদি বলি, এখানে 7 স্টেপ অ্যাডজাস্টেবল প্রিলোড মনোশক সাসপেনশনের সেটআপ দেওয়া হয়েছে, যা আপনারা আপনাদের কমফোর্ট অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন সিটিং এরিয়াকে সম্পূর্ণ পাল্টে ফেলা হয়েছে। আগে এখানে স্প্লিট সিট দেওয়া হতো, যা ফ্যামিলি পারপাসের জন্য খুবই আনকমফোর্টেবল ছিল, কিন্তু এখন এখানে সম্পূর্ণ সিঙ্গেল সিট দেওয়া হয়েছে, যা ফ্যামিলি পারপাসের জন্য একদমই পারফেক্ট বলা যায়। সিটের কুশন কোয়ালিটিও এখানে বেশ সফট দেওয়া হয়েছে, ফলে ভালো কমফোর্ট এখানে আপনারা পেয়ে যাবেন। সিট হাইটের কথা যদি বলি, এখানে 795 এর সিট হাইট দেওয়া হয়েছে। সো কারো হাইট যদি 5.5 ফুটও হয়, সেও আরামসে এটি চালাতে পারবেন। ইভেন হাইট নিয়ে কোনো সমস্যা হলে আপনারা রেয়ার সাসপেনশন আপনাদের হাইট ওয়াইজ আরামসে সেট করে নিতে পারবেন। সিটের ওপরে এখানে রেড কালারের সাথে 160 এর ব্র্যান্ডিং করা হয়েছে। নেক্সট আপডেটের কথা যদি বলি, সেটি হলো এর গ্র্যাব হ্যান্ডেল। আগের যে মডেলটি আসতো তার গ্র্যাব হ্যান্ডেল কিছুটা নিচের দিকে দেওয়া হয়েছিল, ফলে এটা ধরতে বেশ আনকমফোর্টেবল ফিল হতো, কিন্তু এখন এটাকে পুরো চেঞ্জ করা হয়েছে এবং লুকস ওয়াইজও এটি বেশ স্পোর্টি দেখতে লাগছে। নেক্সট পরিবর্তনের কথা যদি বলি, সেটি হলো এর টেল লাইট। আগে এখানে ছোট টেল লাইট ছিল, কিন্তু এখন এখানে অ্যারো স্টাইলিং এর সাথে বেশ বড় এলইডি টেল লাইটের সেটআপ দেওয়া হয়েছে, যা বেশ সুন্দর দেখতে লাগছে। সাথে এখানে এলইডি ইন্ডিকেটরস, এখানে হিরোর ব্যাজিং এবং এখানে হ্যালোজিনের সাথে দেওয়া হয়েছে এর নাম্বার প্লেট লাইট। এবার এর পেছনের হুইলের ব্যাপারে কথা বলা যাক। তো এখানেও অ্যালয় হুইলের উপরে গ্রাফিক্স দেওয়া হয়েছে। এখানে 160 এর স্পোর্টি গ্রাফিক্স থাকছে, যা বেশ সুন্দর লাগছে। এখানে দেওয়া হয়েছে 220 এর ডিস্ক ব্রেক এবং এটি হলো এর এবিএস প্লেট, এবং এখানে দেওয়া হয়েছে নিসিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার এবং ফ্রন্টে 276 এর ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এবার কথা বলা যাক এর এক্সস্টের বিষয়ে। এক্সস্টটি এখানে বেশ স্পোর্টি ও স্টাইলিশ ডিজাইনের সাথে দেওয়া হয়েছে। এর উপরে এখানে গান মেটাল গ্রে কালারের কভার প্লেট দেওয়া হয়েছে। তো চলুন আমরা সবাই এর এক্সস্ট সাউন্ড একবার শুনে নিই। তো বন্ধুরা, এখানে বেশ স্মুথ ও রিফাইন্ড ইঞ্জিন দেওয়া হয়েছে এবং বলতে পারেন কিছুটা রেস টিউন টাইপের এক্সস্ট এখানে দেওয়া হয়েছে, যা অনেস্টলি ভীষণই স্পোর্টি। এখানে সুইং আর্ম বক্সি শেপের সাথে দেওয়া হয়েছে। এর উপরে এখানে টায়ার প্রেসারের স্টিকারিং করা হয়েছে। চেইনের কোয়ালিটিও এখানে আপনারা ডিসেন্ট পেয়ে যাবেন। যেহেতু এখানে ওপেন চেইন সেট কভার, তাই প্রত্যেক 400 থেকে 500 কিলোমিটার পর চেইন সেটকে ক্লিন করা প্রয়োজন, যদি ভালো লংজিবিলিটি পেতে চান। এবার কথা বলা যাক লাস্ট আপডেটের বিষয়ে। তো লাস্ট আপডেটটি হলো এর ইনস্ট্রুমেন্ট কনসোল। এখন এখানে আপনারা আগের মডেলের তুলনায় অনেক বেশি ব্রাইটনেস পেয়ে যাবেন। ডিপ সানলাইটেও পরিষ্কার ভিজিবিলিটি আপনি পেয়ে যাবেন, যেটা অ্যাকচুয়ালি আগের মডেলের একটি বড় সমস্যা ছিল। তো এখানে পরে আসছি, আগে কথা বলা যাক এর হ্যান্ডেল বারের বিষয়ে। তো এখানে বেশ কম্প্যাক্ট টাইপের হ্যান্ডেল বার দেওয়া হয়েছে, যা আসলে সিটি রাইডিং ও হাইওয়ে রাইডিং এর জন্য ভীষণই আদর্শ। মিরর এখানে বেশ স্পোর্টি আপনারা পেয়ে যাবেন। ক্লাচ এখানে ডিসেন্ট টাইপের দেওয়া হয়েছে, খুব বেশি হার্ড নয়। এখানে আপনারা পেয়ে যাবেন পাসিং এর সুইচ। হেডলাইটের থ্রো এখানে আপনারা একবার চেক আউট করে নিন, বেশ ভালো ইন্টেন্সিটি এখানে পেয়ে যাবেন। এখানে হেডলাইটের হাই বিম লো বিমের কন্ট্রোল পেয়ে যাবেন। এখানে টার্ন ইন্ডিকেটরের সুইচ এবং নিচে দেওয়া হয়েছে হর্নের বাটন। মাঝখানে থাকছে হিরোর ব্র্যান্ডিং। এখানে ফ্রন্ট ব্রেক অয়েল, এখানে ইঞ্জিন কিল সুইচ উইথ সেলফ স্টার্ট। এর পাশে এখানে আপনারা হ্যাজার্ডের সুইচ পেয়ে যাবেন। এবার চলুন ইনস্ট্রুমেন্ট কনসোলের বিষয়ে কথা বলা যাক। তো ঠিক এইরকম ইন্টারফেস আপনারা এখানে পেয়ে যাবেন। উপরে আপনারা ট্যাকোমিটার পেয়ে যাবেন, এখানে স্পিডোমিটার দেখতে পেয়ে যাবেন। এখানে থাকছে গিয়ার পজিশনিং ইন্ডিকেটর, ট্রিপ মিটার এখানে আপনারা পেয়ে যাবেন। বাইকটি 12.5 কিলোমিটার অলরেডি চলেছে। এখানে ডিজিটাল ক্লক এবং এর নিচে আপনারা পেয়ে যাবেন ফুয়েল গেজ মিটার। কিছু ওয়ার্নিং ইন্ডিকেশনও এখানে দেওয়া হয়েছে। এছাড়া এখানে সিলেক্ট ও মোডের বাটন দেওয়া হয়েছে। মোডের বাটন এখানে প্রেস করলে আপনারা ডিস্টেন্স চেক আউট করতে পারবেন। ওডোমিটার দেখতে পেয়ে যাবেন, ট্রিপ এ ট্রিপ বি দেখতে পেয়ে যাবেন এবং এই দিকে সিলেক্টর বাটন প্রেস করে আপনারা আবার সবকিছু রিসেট করতে পারবেন। এরই সাথে আপনারা এখানে ব্লুটুথ কানেক্টিভিটির ফিচার্স পেয়ে যাবেন, যার মাধ্যমে কল অ্যালার্ট, মিস কল অ্যালার্ট, এসএমএস অ্যালার্টের নোটিফিকেশন আপনারা বাইকের ডিসপ্লেতেই দেখতে পেয়ে যাবেন। সাথে এখানে আপনারা টার্ন বাই টার্ন জিপিএস নেভিগেশন অ্যাসিস্টের ফিচার্সও পেয়ে যাবেন, যা খুবই ভালো। শুধু তাই নয়, এর সাথে আপনারা আপনাদের ফোনের ব্যাটারি লেভেল
ও নেটওয়ার্ক বাইকের ডিসপ্লেতেই দেখতে পেয়ে যাবেন, যা খুবই ভালো বিষয়। আগের মডেলের থেকে অনেক বেশি ফিচার্স এখানে আপনারা পেয়ে যাবেন। মাইলেজের কথা যদি বলি তো আপনারা মোটামুটি 45 to 48 কেএমপিএল একটি ভালো মাইলেজ এই বাইক থেকে পেয়ে যাবেন। এবং টপ স্পিডের কথা যদি বলি তো অ্যারাউন্ড আপনারা 115 থেকে 118 কিলোমিটার পার আওয়ারের ভেতরে টপ স্পিড এই বাইক থেকে খুব সহজেই পেয়ে যাবেন। তবে যদি একটু পুশ করেন তাহলে 120 কিলোমিটার পার আওয়ার অবধি আপনারা টপ স্পিড অ্যাচিভ করতে পারবেন। তবে আমি বলবো বেশি স্পিড টেস্ট না করার জন্য, ফর বেটার সেফটি। এবার কথা বলা যাক বাইকটির প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট এক্সট্রিম 160R 4V বাইকটির ইন্ডিয়ার কলকাতায় এক্স-শোরুম দাম 1,38,500 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,68,520 ইন্ডিয়ান রুপি। এবার কথা বলা যাক বাংলাদেশে এই বাইকটির কি স্ট্যাটাস আছে সেই বিষয়ে। তো বন্ধুরা, বাংলাদেশে অলরেডি এই এক্সট্রিম 160R 4V বা থ্রিলার 160R 4V যেটাই বলেন না কেন, এর ওল্ড ভার্সন বা স্প্লিট সিটের মডেলটি কন্টিনিউ হয়ে যাচ্ছে, যার দাম প্রায় 2,55,000 বাংলাদেশি টাকা। তবে যারা বাংলাদেশে এই নতুন আপডেটেড মডেলটির লঞ্চিং এর জন্য বহু সময় ধরে অপেক্ষা করছেন, তাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। কারণ এই আপডেটেড মডেলটি 2025-এর মাঝামাঝি সময় বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে এবং এর আনুমানিক দাম পুরনো মডেলের তুলনায় 10,000 বাংলাদেশি টাকা মতো বেশি রাখা হতে পারে, অর্থাৎ 2,65,000 বাংলাদেশি টাকার আশেপাশেই এর দাম রাখা হতে পারে। আমরা অলরেডি এই চ্যানেলে এই নতুন আপডেটেড হিরো এক্সট্রিম 160R 4V বাইকটির একদমই নিউলি লঞ্চড কালার কেবলার ব্রাউন এবং নিয়ন শুটিং কালারের মডেলটিরও কমপ্লিট রিভিউ ভিডিও আপলোড করেছি। আপনি চাইলে ভিডিও দুটি দেখে আসতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। তো বন্ধুরা, এটাই ছিল দ্য অল নিউ আপডেটেড হিরো এক্সট্রিম 160R 4V বাইকটির স্টিল ব্ল্যাক কালারের মডেলটিকে নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও। বাইকটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি আপনারা কোন জায়গা থেকে দেখছেন জায়গার নামও কমেন্ট করে জানাবেন। আর একটা অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লাগে লাইক না করে কাইন্ডলি স্কিপ করে দেবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটি সকল বাইক লাভার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেফ ড্রাইভ সেভ লাইফ।